আসসালামু আলাইকুম। 2018-তে যে দিনের ভোট রাতে হয়েছিল সে কথা তো নতুন কিছু নয়, এটি বরং সরকারি দলের দায়িত্বশীল নেতারা যারা রয়েছেন তাদের মুখ থেকে একের পর এক বেরিয়ে আসছে। শুধু 2018 নির্বাচন নয়, 2024-এর নির্বাচন সম্পর্কেও সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের মুখ থেকেও নানান ধরনের তথ্য, গোপন রেকর্ড বেরিয়ে আসছে। এখন প্রশ্ন উঠতে পারে যে এইগুলো আলোচনা করে আর লাভ কি? যা হওয়ার তো হয়ে গেছে। যা হওয়ার হয়ে গেছে, কি লাভ, কেন আমাদেরকে এগুলো বিবেচনা নিতে হবে, এর ব্যাখ্যা কি, এগুলো নিয়ে অবশ্যই কথা বলবো। তবে তার আগে জানিয়ে রাখি, এই বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে গত শনিবার জামালপুর 1 আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদের একটি বক্তব্যকে কেন্দ্র করে। তার বক্তব্যটি এরই মধ্যে ভাইরাল হয়েছে। তিনি সামনে যে উপজেলা নির্বাচন, সেই উপজেলা নির্বাচনে কারা প্রার্থী হবেন সে বিষয়ে আওয়ামী লীগের স্থানীয় কর্মীদের মতবিনিময় সভায় তিনি যে মন্তব্যটি করেছেন তা হচ্ছে, ভোট টেম্পারিংয়ের কারণে নির্বাচন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং তিনি 2018 নির্বাচনের কথা বলেছেন, দিনের ভোট রাতে হয়েছে। 2018 নির্বাচন সম্পর্কে এর আগে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী, পটুয়াখালীর স্থানীয় সংসদ সদস্য মাহবুবুর রহমান তিনিও এভাবে মন্তব্য করেছেন। তার একটি অডিও রেকর্ডও ভাইরাল হয়েছিল। কক্সবাজার মহেশখালী উপজেলা আওয়ামী লীগের নেতা, স্থানীয় এক আওয়ামী লীগ নেতা, তিনি মন্তব্য করেছিলেন যে 2018 30 ডিসেম্বর রাত 12টা 1 মিনিটে মোবাইলে মেসেজ আসে যে মধ্যরাতের মধ্যেই 60% ভোট কাস্ট করে ফেলতে হবে, ব্যালট পেপার বাক্সে ঢুকিয়ে ফেলতে হবে। এবং 2018 নির্বাচন নিয়ে আমরা যদি বলি যে প্রধানমন্ত্রী নিজেও পরোক্ষভাবে এক ধরনের স্বীকার করে নিয়েছেন যে দিনের ভোট রাতে হয়েছিল। আপনাদের নিশ্চয় মনে আছে যে 2024-এ 7 জানুয়ারি নির্বাচনের পর 10 জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একটি বিশাল জনসভায় তিনি এভাবে মন্তব্য করেছিলেন 7 জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে, যে এবারের নির্বাচনে নিয়ে অন্তত মানুষ বলতে পারবে না যে দিনের ভোট রাতে হয়েছে বা নির্বাচনে কারচুপি হয়েছে। অর্থাৎ তিনিও প্রকারান্তরে এক অর্থে স্বীকার করে নিলেন যে হয়েছে কিছু একটা, দিনের ভোট রাতে হয়েছে। আমরা তো সেটা ব্যাখ্যা করতেই পারি। এবং 2024-এর নির্বাচন নিয়ে যে তুমুল একটি বিতর্ক উঠল, যেই রেকর্ডটিও ভাইরাল হয়েছিল, আপনাদের নিশ্চয় মনে আছে, 7 জানুয়ারি নির্বাচন অনুষ্ঠানের পর রাতে যখন নির্বাচন কমিশন সচিবালয় থেকে ফলাফল ঘোষণা করা হচ্ছিল, তখন সেই মঞ্চে উপস্থিত নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম তার পাশে বসে থাকা সরকারের আরেকজন ঊর্ধ্বতর কর্মকর্তাকে কানে কানে বলছেন, ফিস ফিস করে বলছিলেন যে ফলাফল আসতে এত দেরি হচ্ছে কেন, আর ভালো লাগছে না, ফলাফল তো মোবাইলে সব শিট করা আছেই। অর্থাৎ সেখানেও বোধহয় আগে থেকেই সব কিছু ঠিক ছিল যে কোন আসন থেকে কাকে নির্বাচিত করে আনা হবে বা কোন কোন এলাকায় কে জিতে আসছেন। অর্থাৎ তার আর তর্স হয়েছিল না। তিনি বলছিলেন যে আর ভাল লাগছিল না, রাতে তাড়াতাড়ি গিয়ে বাড়ি গিয়ে ঘুমাবো। তিনি আঞ্চলিক ভাষায় কথাগুলো বলছিলেন এবং তিনি বলছিলেন যে নির্বাচন ব্যবস্থাকে বিতর্কিত বানিয়ে ফেলা হয়েছে। এই যে নূর মোহাম্মদ বললেন, জামালপুরের সংসদ সদস্য, নির্বাচনকে বিতর্কিত বানিয়ে ফেলা হয়েছে। জাহাঙ্গীর আলম সাহেব তিনিও ঠিক একইভাবে বললেন, নির্বাচনকে বিতর্কিত বানিয়ে ফেলা হয়েছে, নির্বাচন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এগুলো তো নতুন কিছু নয়, তাই না? তো এগুলো নিয়ে আমরা কেন আলোচনা করবো? এবং আরও একটি বিষয় আপনাদের একটু মনে করিয়ে রাখি, এই যে যারা কথা বলছেন 2018 নির্বাচন নিয়ে, 2024-এর নির্বাচন নিয়ে, নিজের মনে কিংবা কথোপকথন নানান ধরনের ব্যক্তির সঙ্গে এইসব বিষয় উঠে আসছে, তাদের কারোর বিরুদ্ধে কিন্তু কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি, কারো কাছে কোনো কৈফিয়তও চাওয়া হয়নি। তখন এগুলো এখন ওপেন সিক্রেট। সরকার জানে যে এখন এগুলো নিয়ে যত বেশি ঘাটাঘাটি করা হবে তত বেশি গন্ধ বেরোবে, অর্থাৎ চুপ করে থাকাই ভালো, এবং সেই প্রক্রিয়াটি অবলম্বন করছে। এখন বিষয় হচ্ছে যে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে, নির্বাচনে সব ধরনের প্রক্রিয়াকে বিতর্কিত করে ফেলা হয়েছে। এর পরিণামটা কি হচ্ছে? এর পরিণামও নিশ্চয় আমরা জানি। নূর মোহাম্মদ আরও একটু গুরুত্বপূর্ণ কথা বলেছেন কর্মী সমাবেশে। তিনি বলেছেন যে আগে তো জনপ্রতিনিধিদের কাছে জনগণ কৈফিয়ত চাইতে পারতো, তারা দুটি বেশি কথা বলতে পারতেন যে ভোট দিয়ে আমরা নেতা বানিয়েছি,
জনপ্রতিনিধি বানিয়েছে, কেন আমাদের কাজ করবেন না? এখন সে কথাটি বলতে পারেন না। এবং জনপ্রতিনিধিরাও জনগণের কোনো তোয়াক্কা করেন না, কেন? তাদের তো আর ভোটের প্রয়োজন হয় না নির্বাচিত হওয়ার জন্য, তারা অটোমেটিক্যালি নির্বাচিত হয়ে যান। এই যে গুরুত্বপূর্ণ কথা, এর নানান বিষয় তো আমরা বাস্তব জীবনে দেখছি। রাষ্ট্রীয় নানান ব্যবস্থার মধ্য দিয়ে এগুলো তার ফলাফলটি আমরা দেখতে পাচ্ছি। বেনজির আহমেদের উদাহরণ আমরা নিয়ে আসতে পারি সাম্প্রতিক একটি বিষয়কে কেন্দ্র করে। তার বিরুদ্ধে যে দুর্নীতি রিপোর্ট এলো, অঢেল সম্পদের মালিক, অবৈধ উপায়ে অর্জিত অর্থে তিনি একের পর এক সম্পদ গড়ে তুলেছেন, তার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে মিনিমাম লেভেলে কোনো ধরনের টু শব্দ উচ্চারণ করা হয়নি। শুধু বেনজির আহমেদ কেন, পুলিশের একাংশ তো এইভাবে লুটপাট চালিয়ে যাচ্ছে, দুর্নীতি করছে। কাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে? শুধু পুলিশ প্রশাসন নয়, সিভিল প্রশাসনে যারা সরকারি আমলা রয়েছেন তারাও তো দুর্নীতি করে যাচ্ছেন। নিশ্চয়ই আমি সবার কথা বলছি না। এবং কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কেন নেওয়া হচ্ছে না? তার কারণ এই যে সিভিল প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের মধ্যে এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা কিন্তু আছে। এরা প্রত্যেকেই মনে করে তাদের কারণে সরকার টিকে আছে। নির্বাচন ব্যবস্থায় কারচুপি, দিনের ভোট রাতে দেওয়া, ডামি নির্বাচন ইত্যাদি ইত্যাদি, এসবই তো তাদের সহযোগিতা ছাড়া সম্ভব হয়নি। অতএব তাদেরকে নাড়াতে চায় না সরকার, বরঞ্চ তাদের সব ধরনের যত ধরনের সুযোগ সুবিধা প্রয়োজন সবই দিয়ে যাচ্ছে একের পর এক। শুধু সিভিল প্রশাসন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই নয়, যারা ব্যবসায়ী রয়েছেন তাদের বিরুদ্ধেও তো সরকার কিছু করতে পারছে না। যেভাবে মূল্যস্ফীতির বছরের পর বছর টিকে আছে, বাজার সিন্ডিকেট ভাঙতে পারছে না, কেন? তারাও সরকারকে নানানভাবে সহযোগিতা করছে টিকে থাকার জন্য। সো তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যারা বড় বড় ব্যবসায়ী, অলিগার্ক হিসেবে যারা প্রতিষ্ঠিত হয়েছে, একের পর এক ব্যাংক লুট করছে, দুর্নীতি করছে, হাজার হাজার কোটি টাকা মানুষের দেওয়া আমানত থেকে লুটপাট করে নিচ্ছে, বাইরে পাচার করছে, তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। কেন নিচ্ছে না? তারাও সরকারকে সহযোগিতা করছে নানানভাবে। অতএব এই যে নির্বাচন ব্যবস্থা ভেঙে যাওয়া বা নির্বাচন ব্যবস্থার বিভিন্ন প্রক্রিয়াকে বিতর্কিত করা, তার ফলাফলই তো এইগুলা। এখন নূর মোহাম্মদ তার বক্তব্যে বলেছেন কর্মী সভাতে যে আগামীতে অনেক ভালো নির্বাচন হবে, এই নির্বাচন আর থাকবে না। আগামীতে কোন ব্যবস্থা কি হবে আমরা জানি না। তবে যে অবস্থা চলছে তার জন্য মানুষকে যে আরও দীর্ঘদিন খেসারত দিতে হবে, এর মূল্যটি সব মহল থেকে দিতে হবে, এটাতে কোনো তো বিন্দুমাত্র কোনো ভুল নেই। আগামীতে নির্বাচন ব্যবস্থা কতখানি শুদ্ধ হবে, কতখানি সঠিক পথে যাবে, সেটার জন্যই এই আলোচনাগুলো করার প্রয়োজন। সরকারি কর্মকর্তা এবং সরকারি দলের নেতাদের মুখ থেকে যেভাবে একের পর এক সত্য বেরিয়ে আসে, সত্য তার চাপা থাকে না। এ কারণে যেটি বলছিলাম যে অনেকেই হয়তো বলতে পারেন যে এগুলো বলে আর কি হবে, এগুলো আমাদের বিবেচনায় নেওয়া প্রয়োজন। এবং যতই সরকার এই বিষয়ে চুপ করে থাকুক না কেন, সব ক্রিয়ারই তো সমান প্রতিক্রিয়া আছে। নিশ্চয়ই আমরা সে কথা কোনোভাবেই বলতে পারি না বা অস্বীকার করতে পারি না। তার কারণ এটি বিজ্ঞানের সূত্র। বিজ্ঞান মোটামুটি সত্য বলেই প্রতিষ্ঠিত হয় এবং বাস্তব জীবনে প্রতিফলিত হয়। এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।